体の6畳まで発見された大人のおもちゃ、紐、火あぶりの刑で使ったライターが物語る。純子さんの顔はリンチで原型をとどめておらず、傷は可能して異臭を放っていた。監禁কিছু গল্প এমন হয় যা শুধু কষ্টদায়ক না, সেটা পুরো একটা সমাজকে নিজেদের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দেয়। জাঙ্কো ফুরোতা স্টোরি শুধু একটা অপরাধের কাহিনী নয়, এটি নিষ্ঠুরতা, অবিচার এবং একটা বাজে বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই। প্লিজ ডোন্ট ওয়াচ দিস ভিডিও ইফ ইউ আর সেন্সিটিভ টু এক্সট্রিম ভায়োলেন্স। দিস ভিডিও কন্টেইনস ম্যাটেরিয়ালস দ্যাট মে বি ট্রমাটাইজিং ফর সাম অডিয়েন্স। ভিউয়ার্স ডিসক্রিপশন ইজ অ্যাডভাইসড। আপনার কি মনে হয় একটা ক্রিমিনালের বয়সের কারণে কি তার শাস্তি কম হওয়া উচিত? আপনার উত্তরটি নিচে কমেন্ট করে জানাবেন। জাঙ্কো ফুরোতা, যার জন্ম 18 জানুয়ারি 1971 সালে, তার জন্ম হয় মিসাতো, সাইতামা, জাপানে। শি লিভড উইথ হার প্যারেন্টস অ্যান্ড শি ওয়াজ দ্য মিডল চাইল্ড। তার একটা বড় ভাই এবং একটা ছোট ভাই ছিল। ইনসিডেন্টের টাইমে তার বয়স ছিল মাত্র 17 বছর। সে পড়াশোনা করতো ইয়াশিও মিনামি হাই স্কুলে। তার পাশাপাশি সে একটা পার্ট টাইম জব করতো একটা প্লাস্টিক মোল্ডিং কোম্পানিতে, যেখানে সে কাজ করে আসছে 1988 থেকে। আর সে তার পার্ট টাইম জব থেকে যে টাকাটা পেত সেটা সে সেভ করতেছিল, কারণ তাদের গ্র্যাজুয়েশনের পরে একটা জায়গায় ট্যুর দেওয়ার কথা ছিল। শি অলসো অ্যাকসেপ্টেড আ জব অফার দ্যাট শি গট ফ্রম এ ইলেকট্রনিক স্টোর, যেটা সে জয়েন করতো তার গ্র্যাজুয়েশনের পরে। শি ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। সে পড়াশোনায় এতই ভালো ছিল, তার টিচার্সরা তাকে অনেক পছন্দ করতো। ইভেন তার ক্লাসমেটদেরও তাকে নিয়ে কোনো কমপ্লেইন ছিল না। অ্যান্ড শি নেভার মিসড হার ক্লাসেস। আর তার উপরে শি ওয়াজ গুড লুকিং, সে অনেক সুন্দর ছিল। ঠিক এই রিজনে তার স্কুলের অনেক মানুষজন তাকে দেখে জেলাস ফিল করতো। আচ্ছা, আমি তার মাঝখানে ওই টাইমটার একটা ধারণা দিই। সেই টাইমে জাপানে ইয়াকুজা গ্যাং অনেক বেশি পপুলার হওয়া শুরু করে, যারা নানান ধরনের অর্গানাইজ ক্রাইম করে থাকতো এই টাইমে। সাধারণত কোনো দেশে যদি এইসব গ্যাং পপুলার হয়ে যায়, তখন নতুন জেনারেশন যারা আছে তারা এইসব গ্যাংয়ে অ্যাট্রাক্টেড ফিল করে, কারণ তাদের মনে হয় এই গ্যাংয়ে থাকলে তাদের কাছে স্পেশাল একটা পাওয়ার থাকবে। অ্যান্ড ইয়াকুজা গ্যাং জাপানের ওই নতুন জেনারেশনদের ঠিক তাই করতো। জাঙ্কো ফুরোতার স্কুলে কিছু ছেলে ছিল যারা ওয়ানাবি ইয়াকুজা ছিল। তাদের মধ্যে একজন ছিল হিরোশি মিয়ানো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, হিরোশির আসলেই কিছু ইয়াকুজা গ্যাং এর ইয়াঙ্গার মেম্বারদের সাথে কানেকশন ছিল। হিরোশি জাঙ্কুকে অনেক পছন্দ করত, আর ক্লিয়ারলি বলতে গেলে হি হ্যাড এ ক্রাশ অন হার। সে যখন জাঙ্কুকে প্রপোজ করে, জাঙ্কু এটা রিজেক্ট করে দেয়। আর হিরোশির আরেকটা ব্যাপার ছিল, সে একজন বিগ বুলি ছিল স্কুলটায়, তাকে অনেকেই ভয় পেত। সো হিরোশি রিভেঞ্জ নেওয়ার জন্য কিছু একটা প্ল্যান করে। 25 নভেম্বর 1988 জাঙ্কু তার পার্ট টাইম জব শেষ করে বাসার দিকে যাচ্ছিল। ঠিক ওই টাইমে মিনাতো নামের একটা ছেলে বাইকে করে এসে জাঙ্কুকে লাথি মেরে ফেলে দেয়। অ্যান্ড কোইন্সিডেন্টলি হিরোশি তখন রাস্তার অপোজিটে ছিল। সে দৌড়ায় আসে জাঙ্কুকে হেল্প করার জন্য। সেইখানে জাঙ্কুকে হিরোশি বাসা পর্যন্ত আগায় দেওয়ার অফার দেয়। আসলে জাঙ্কো ফুরোতা তখন এটাকে রিজেক্টও করতে পারে না, কারণ তার মনে হচ্ছিল তাকে বাসায় পর্যন্ত কেউ আগায় দিলে সে সেফ থাকবে। হিরোশি জাঙ্কুকে একটা অ্যাবান্ডন্ড ওয়্যার হাউসে নিয়ে যায়, যেখানে কোনো মানুষ ছিল না। আমি আবার বলে নিচ্ছি, স্টোরিটার এর পরের পার্টটা অনেক বেশি ডিসগাস্টিং। সো ইফ ইউ আর সেন্সিটিভ, দিস ইজ দ্য টাইম টু লিভ। হিরোশি জাঙ্কুকে ওইখানে নিয়ে যেয়ে জোর করে একবার দুইবার না, অনেকবার। দেন ওইখান থেকে তাকে একটা হোটেলে নিয়ে যাওয়া হয়। ওইখানে বসে হিরোশি ওর দুইটা ফ্রেন্ডকে কল করে, জো ওগুরা অ্যান্ড ওয়াসুশি ওয়াতানাবে। সেই সময় হিরোশির দুই ফ্রেন্ড হিরোশিকে বলে জাঙ্কুকে যেতে না দেয়। অন দ্য আর্লি মর্নিং অফ 26 নভেম্বর হিরোশি জাঙ্কুকে নিয়ে কাছের একটা পার্কে যায়, যেখানে তার ওই তিনটা ফ্রেন্ড অপেক্ষা করছিল, জো ওগুরা, ওয়াসুশি অ্যান্ড মিনাতো। জো ওগুরা, যার বয়স ছিল 17 বছর, শিনজি মিনাতো, যার বয়স ছিল 16, ইয়াসুশি ওয়াতানাবে, যার বয়স ছিল 17। রাস্তা দিয়ে আসার সময় বাইকে করে এসে জাঙ্কুকে যে লাথি মারে সেটাই ছিল শিনজি মিনাতো। আসলে এইটা তাদের একটা সাজানো প্ল্যান ছিল। তারা এই চারজন ছেলে মিলে জাঙ্কুকে থ্রেট দেওয়া শুরু করে। তারা বলে তারা ইয়াকুজার সাথে জড়িত, আর তারা জানে জাঙ্কুর বাসা কোথায়। তারা এমনও থ্রেট দেয় যে তারা জাঙ্কুর প্যারেন্টস ফেলবে। এই চারজন ছেলে জাঙ্কুকে মিনাতোর প্যারেন্টসের বাসায় নিয়ে যায়। তার বাসা ছিল 2 তলা, নিচের তলায় তার প্যারেন্টস ছিল, আর সেকেন্ড ফ্লোরে তারা জাঙ্কুকে নিয়ে যায়। দিস ইজ ওয়্যার জাঙ্কো ফুরোতা ওয়াজ ফর 42 days। জাঙ্কো ফুরোতা বাসা থেকে গায়েব হয়ে যাওয়ার পরে এটা 3 নাম্বার দিন, যখন জাঙ্কুর প্যারেন্টস অলরেডি পুলিশের সাথে কথা বলছিল। এই চারজন ছেলে জাঙ্কুকে জোর করে বাসায় ফোন দিয়ে বলার জন্য যে জাঙ্কু নিজ ইচ্ছে বাসা থেকে পালিয়ে গিয়েছে, কেউ তাকে জোর করেনি। আর
জাঙ্কো তার মাকে রিকোয়েস্ট করে যাতে তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়। আর অন্যদিকে মিনাতোর বাসায় যেহেতু জাঙ্কোকে রাখা হচ্ছিল, মিনাতো তার প্যারেন্টসকে বলে যে জাঙ্কো তার গার্লফ্রেন্ড লাগে। যদিও মিনাতোর প্যারেন্টস জানতো এটা সত্যি না, তারা চুপ থাকে ইয়াকুজা গ্যাংয়ের ভয়ে। দে টর্চার্ড হার ফর ইন টোটাল 44 days। তাকে 500 বারেরও বেশি করা হয়। জাঙ্কোকে নানানভাবে পাঞ্চ করা হয়, কিক করা হয়, ইভেন তাকে সিলিং এর সাথে উল্টাভাবে ঝুলায় পাঞ্চিং ব্যাগ হিসেবে ইউজ করা হয়। দে টুক রডস, বাল্বস এন্ড সিজার্স এন্ড ইনসার্টেড দ্যাম টু হার জেনিটালস। তারা জাঙ্কোর ব্রেস্ট কেটে ফেলে এবং লাইটার ইউজ করে জাঙ্কোর শরীরের অনেক জায়গা পুড়ায় দেয়, ইনক্লুডিং হার জেনিটালস। দে ইউজড হেভি ডাম্বলস টু ক্রাশ হার অ্যাবডোমিনাল বোন। She was forced to drink urine and eat cockroaches. তাকে তারা টর্চার করতে করতে এমন একটা বাজে অবস্থা পর্যন্ত নিয়ে যায় যেখানে জাঙ্কো নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। 4 জানুয়ারি 1989 তারা জাঙ্কোর পুরো শরীরে লাইটার ফ্লুইড ঢেলে দেয়, তারপর আগুন ধরা দেয়। এরকম করে 2 ঘন্টা টানা জাঙ্কোকে টর্চার করা হয় অ্যান্ড she died that day. সে আর কষ্ট সহ্য না করতে পেরে তখনই মারা যায়। এরকম অপরাধীর জন্য কেমন শাস্তি দেওয়া উচিত? কেমন শাস্তি দিলে আপনি শান্তি পেতেন? তারা জাঙ্কোর পুরো বডিটা একটা চাদর দিয়ে ঢেকে ফেলে অ্যান্ড তার এই দেহটা নিয়ে একটা ড্রামের ভিতর ঢেলে ড্রামে কনক্রিট ঢেলে দেয়। অন জানুয়ারি 23, 1989 হিরোশি আর জো ওগুরা অ্যারেস্ট হয়, কিন্তু জাঙ্কোর এই কেসে না। তারা অ্যারেস্ট হয় 19 বছরের আরেকটা মেয়ের কেসে। যে ইনসিডেন্টটা তারা ঘটায় ডিসেম্বর মাসে, যখন অলরেডি জাঙ্কো তাদের কাছে আটকানো ছিল। ঠিক ওই টাইমে পুলিশ ইন্টারোগেশনের সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় অন্য আরেকটা মার্ডার কেস নিয়ে, কিন্তু তারা কনফিউজ হয়ে যায়। তারা মনে করে পুলিশ জাঙ্কো ফুরোতাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা সবকিছু বলে দেয়। পুলিশ তখনও শিওর ছিল না জাঙ্কো ফুরোতার যে মার্ডার করা হয়েছে। তারা নিজেদের কনফিউশনের কারণে পুলিশের কাছে সব বলে দেয়। পুলিশ জাঙ্কোর বডি ডিসকভার করে এবং 4 জনকেই অ্যারেস্ট করে ফেলে। নাও লেটস কাম টু দ্য কন্ট্রোভার্সিয়াল পার্ট, দ্য হিয়ারিং। তারা সবাই গিল্টি প্লিড করে। হিরোশি মিয়ানোকে 17 বছরের জেল দেওয়া হয় যেহেতু সে একজন মাইনার, যেটা পরবর্তীতে বাড়ায় 20 বছর করা হয়। একটা মাইনারের জন্য 20 বছরের বেশি জেল আসলে প্রোভাইড করা হয় না। শিনজি মিনাতোকে দেওয়া হয় 5 থেকে 9 বছরের জেল। মিনাতোর প্যারেন্টস সবকিছু জানতো, সবকিছু বুঝতে পারছিল, কিন্তু তারা পুলিশকে জানায় না। তবুও তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না। ইয়াসুশি ওয়াতানাবেকে দেওয়া হয় 5 থেকে 7 বছরের জেল, আর জো ওগুরাকে দেওয়া হয় 8 বছর। বুঝতেই পারছেন তখন জাপানের সবাই ক্ষেপে গিয়েছিল, কারণ এত ডিসগাস্টিং ভাবে একজনকে করে ফেলার পরে মাত্র এই কয়েক বছরের শাস্তি, এটা নিয়ে চারিদিকে মানুষ প্রতিবাদ করা শুরু করে। অন 2 এপ্রিল 1989 জাঙ্কো ফুরোতার ফিউনারাল হয়। সেখানে তার স্কুল ফ্রেন্ডস এবং ফ্যামিলিজ সবাই ছিল। তার ফিউনারালের ভিডিও দেখলে বোঝা যায় তারা কতটা ইমোশনাল একটা টাইম স্পেন্ড করছিল। সেখানে তার ক্লাসমেটরা নানান ধরনের মেমোরিজ নিয়ে কথা বলে। অফকোর্স দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বাট ইউ ক্যান স্টিল ফিল দ্য ইমোশন। তাদের এই শাস্তির ব্যাপারে আপনার কি বলার আছে নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে সেফ, আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।